হ্যালো স্টুডেন্টস, হাউ আর ইউ? আশা করি সবাই খুব ভালো আছো। আমাদের ফাইনাল এক্সাম চলে এলো। আজকে আমরা ক্লাস 9 কোষে দেখি 14-র 7 নম্বরের কনস্ট্রাকশনটা করব, মানে সম্পাদ্যটা করব। দেখো তোমাদের এখানে কি বলেছে, এ বি সি ডি একটা চতুর্ভুজ আঁকতে হবে, যার এ বি বাহুর উপর এডি আর বিসি লম্ব এবং এ বি 5 সেমি। এডির মাপ দিয়ে দিয়েছে 7 সেমি, বিসির মাপ দিয়ে দিয়েছে 4 সেমি। এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে, যার একটা কোণ 30 ডিগ্রি। তাহলে কি করব? প্রথমে আমরা এবি বাহুটা এঁকে নেব। এবি বাহু কিভাবে আঁকবো? এইভাবে আমরা এবি বাহুটা এঁকে নেব। তাহলে এ বি বাহু এঁকে নিলাম, যার মাপ কত বলেছে? 5 সেমি লিখে নিলাম। এবার কি বলেছে? এডি আর বিসি লম্ব আঁকতে হবে। তাহলে আমায় এ বিন্দুতে একটা লম্ব আঁকতে হবে। আশা করি সবাই জানো কি করে লম্ব বা 90 ডিগ্রি আঁকতে হয়। না জানলে দেখে নাও। এরমভাবে আমাদের বৃত্তচাপ আঁকতে হবে। আমার কম্পাসের পেন্সিলটা একটুখানি বেশি চলে গেছে, ঠিক করছি একটু। দেখো, আবার প্রথম থেকে বললাম, প্রথমে এতে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকতে হবে। একটা বৃত্তচাপ আঁকলাম এতে বসিয়ে। এটা আরেকবার করে দিই, পেন্সিলটা নড়ে গেছিল, তাই প্রথম থেকে আরেকবার করে দিচ্ছি। এতে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপ এঁকেছি। তারপরে এই বৃত্তচাপটায় আর এবি লাইন যেখানে ছেদ করলো সেই বিন্দুতে বসিয়ে আর একটা বৃত্তচাপ আঁকবো। তারপরে প্রথম বৃত্তচাপ আর দ্বিতীয় বৃত্তচাপ যেখানে ছেদ করেছে সেখানে বসিয়ে আর একটা বড় করে বৃত্তচাপ আঁকবো। লাস্ট বৃত্তচাপ আর আগের বৃত্তচাপ যেখানে ছেদ করেছিল সেখানে বসিয়ে আর একটা আঁকবো। তাহলে আমরা যে দুটো পয়েন্ট পেলাম, ফাইনাল পয়েন্ট আর এটা যোগ করে আমরা বাড়িয়ে দেব। বাড়িয়ে দিলাম। এবার আমার এডি লম্ব 7 সেমি। তাহলে 7 সেমির মাপটা নিয়ে আমরা কেটে নিই। 7 সেমির মাপ আঁকা ছিল খাতায়, সেটা নিলাম, এ বিন্দুতে বসালাম, দিয়ে আমরা এডি কেটে নিলাম। তাহলে এডি এবির উপরে লম্ব 90 ডিগ্রি, মানে লম্ব হয়ে গেল। আর এটার মাপ 7 সেমি। 7 সেমিটাও আমরা কেটে নিয়েছি। একই রকমভাবে বি বিন্দুতে আমরা লম্ব অঙ্কন করব। তাহলে বি বিন্দুতে বসালাম, বসিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। প্রথম বৃত্তচাপটা আর এবি যেখানে ছেদ করেছে সেই বিন্দুতে বসিয়ে আর একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এবার এই বিন্দুটায় বসিয়ে আর একটা বৃত্তচাপ একই রকমভাবে অঙ্কন করলাম। তারপরে এদিকে আর একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এই বৃত্তচাপ এবং বি বিন্দু যোগ করে আমরা বাড়িয়ে দিলাম। এবার এই বিসি এর মাপ কত বলেছে? তোমাকে বিসি এর মাপ বলেছে যে 4 সেমি। কোয়েশ্চেনে দেখো বিসির মাপ বলেছে 4 সেমি। তাহলে 4 সেমি মাপটা আমার কেটে রেখেছিলাম, সেই মাপটা কম্পাস দিয়ে নিলাম, বিতে বসালাম, সি 4 সেমিতে কাটলাম। তাহলে এই নামটা দিয়ে দিলাম সি। বিসি কত? 4 সেমি লিখে দিলাম। প্রত্যেকটা জিনিস আঁকতে আঁকতে আমরা লিখে দেব। তাহলে দেখ, এ বি সি ডি একটা চতুর্ভুজ পেলাম। তাহলে চতুর্ভুজ করতে গেলে সি আর ডিকে আমায় যোগ করতে হবে। এরপর সি ডি যোগ করে দিলাম। তাহলে আমার এ বি সি ডি আমি একটা চতুর্ভুজ পেয়ে গেলাম। এবার এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ আঁকার জন্য এ সি কর্ণ এঁকে নিলাম। ডট লাইন দিয়ে এসি কর্ণ এঁকে নিলাম। এবার কি করব? এসির মাপ নিয়ে ভালো করে দেখে নাও। এসির মাপ নিয়ে ডি বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এবার এডির মাপ নিয়ে সি বিন্দুতে বসিয়ে আর একটা বৃত্তচাপ অঙ্কন করলাম।
এবার এই বিন্দুটা আর লাইনটা যেহেতু ছেদ করেনি, তাই একে আর একটু বাড়িয়ে দিয়ে ছেদ করালাম। তাহলে এখানে এই বিন্দুটা এই লাইনেই পড়ে গেছে। সবসময় যে পড়বে তার কোনো মানে নেই, নাও পড়তে পারে। এই কাটাকুটি বিন্দুটা ওপরেও পড়তে পারে, নিচেও পড়তে পারে। এখানে একটা লাইনের মধ্যে পড়ে গেছে। এবার আমরা কি করব, এই যে বিন্দুটা পেলাম আর ডি বিন্দু যোগ করে বাড়িয়ে দেব। বাড়িয়ে দিলাম যোগ করে। এবার এই রেখাটা এবং বিসিকে বাড়িয়ে যে রেখা পেলাম, তারা যে বিন্দুতে ছেদ করেছে তার একটা নাম দিয়ে দিলাম কিউ। অন্য নামও তোমরা দিতে পারো, আমি নাম দিয়ে দিলাম কিউ। এবার এ আর কিউ আমরা যোগ করে দিলাম। এ আর কিউ আমরা যোগ করে দিলাম। তাহলে আমরা কি করলাম, এ বি সি ডি এই চতুর্ভুজের ক্ষেত্রফল সমান ত্রিভুজ এ বি কিউ অঙ্কন করলাম। এ বি কিউ এর ক্ষেত্রফল। কিন্তু আমাদের প্রশ্নে দেখো দিয়েছে এইটুকু অবধি আমরা করেছি, 6 নম্বর প্রশ্নটা অবধি এই আঁকাটা ছিল। এবার বলেছে এমন একটা ত্রিভুজ আঁকতে হবে যার কিন্তু একটা কোণ 30 ডিগ্রি। তাই আমরা কি করব, এইখানে 30 ডিগ্রি আর একটা কোণ আঁকবো। এমন একটা ত্রিভুজ আঁকবো যার একটা কোণ 30 ডিগ্রি। একটা বৃত্তচাপ আঁকাই ছিল, সেটাতেই আমি করে নিচ্ছি। তাহলে এখানে ছেদ করে এই মাপটা 60। দেখো ভালো করে, এই বৃত্তচাপটা ছিল, ওই বৃত্তচাপেই আমি আরেকটা বৃত্তচাপ আঁকলাম। তাহলে এইখান থেকে এটা তোমরা জানো 60, এটাকে বাড়িয়ে দিয়ে অর্ধেক করে দিলে 30 হয়ে যাবে। 30 করে দিলাম। ভালো করে এটাকে বুঝে নাও, কারণ একই বৃত্তচাপেই আমি করে দিলাম। এই বৃত্তচাপটা টানলাম, এই বৃত্তচাপে বসিয়ে এই বৃত্তচাপটাকে বড় করে বাড়ালাম, তারপরে এখানে বসিয়ে আর একটা ছেদ করলাম। তাহলে যে বিন্দুটা পেলে সেই বিন্দু আর বি বিন্দু যোগ করে বাড়িয়ে দেব। তাহলে এই কোণটা 30 ডিগ্রি হয়ে যাবে, কারণ আমরা 60 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডিত করলাম। 60 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডিত করলাম। এই রেখাটাকে আমরা এই সমান্তরাল সরলরেখা অবধি নিয়ে যাব, নিয়ে যেখানে ছেদ করলো সেখানটা আর কিউ বিন্দু যোগ করে দেব। এটার একটা নাম দিয়ে দাও, ধরো ই নাম দিয়ে দিলাম। তাহলে দেখো ত্রিভুজ বি ই কিউ এর ক্ষেত্রফলও এ বি কিউ এই ত্রিভুজটার ক্ষেত্রফলের সমান। কেন হলো বোঝাচ্ছি আমি। ত্রিভুজ বি ই কিউ এর ক্ষেত্রফল যার কোণ ই বি কিউ এটা 30 ডিগ্রি পেয়ে গেছি। ই বি কিউ সমান 30 ডিগ্রি। কেন হলো, আমরা পড়েছি উপপাদ্যে, জানো তোমরা, একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজগুলির যাদের ভূমি এক, দেখো এ বি কিউ এই ত্রিভুজটার ভূমি, এ বি কিউ এই ত্রিভুজটার ভূমি আর বি কিউ ই এই ত্রিভুজটার ভূমি, দুটোরই ভূমি হচ্ছে বি কিউ। তাই এ বি কিউ এই ত্রিভুজটার ক্ষেত্রফল আর ত্রিভুজ বিই কিউ এই ত্রিভুজটার ক্ষেত্রফল সমান হবে। এটা আমরা উপপাদ্যে করেছি। আবার বোঝাচ্ছি, দেখো আমরা এ বি সি ডি এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ এঁকে নিয়েছি প্রথমে, যার নাম কি দিয়েছি, এ বি কিউ। এবার এই বি কিউকেই ভূমি ধরে আমি আর একটা ত্রিভুজ আঁকলাম একই সমান্তরাল যুগলের মধ্যে, যার একটা কোণ 30 ডিগ্রি। তাহলে এ বি কিউ আমরা যে ত্রিভুজটা পেলাম তার ক্ষেত্রফল বিই কিউ এই ত্রিভুজটার ক্ষেত্রফলের সমান। এইভাবে আমরা সম্পাদ্যটা করব। সম্পাদ্যটা কিন্তু মনে হবে খুব শক্ত, কিন্তু একদমই শক্ত নয়। তাহলে কি করব, একবার ঝট করে প্রথম থেকে শেষ অবধি বলে দিচ্ছি। প্রথমে এবি এঁকে নেবে 5 সেমি, এডি এঁকে নেবে 7 সেমি, বিসি এঁকে নেবে 4 সেমি। তারপরে কি করবে, এবিটা এইভাবে কাটবে, সুবিধা হবে।
এ বি 5 সেমি কেটে নিলে এ এবং বি বিন্দুতে 90 ডিগ্রি কোণ আঁকবে। 90 ডিগ্রি কোণ এঁকে লাইনটা বাড়িয়ে দেবে, দিয়ে এখান থেকে এডি কেটে নেবে 7 সেমি, বিসি কেটে নেবে 4 সেমি। এবার সি আর ডি যোগ করে দেবে, দিয়ে কি করবে, যে চতুর্ভুজটা পেলে এ বি সি ডি তার কর্ণ এসি, এসিকে মাপ নিয়ে ডি বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকবে, এডির মাপ নিয়ে সি বিন্দুতে বসিয়ে আর একটা বৃত্তচাপ আঁকবে। এবার এই লাইনটা আর ডি আর ওই লাইন বাড়িয়ে দেবে, দিয়ে তারা যেখানে ছেদ করবে সেই বিন্দুটাকে আমি কিউ নাম দিয়েছি, এ কিউ যোগ করে দেবে, দিলেই আমরা পেয়ে যাব এ বি কিউ এই ত্রিভুজটাকে। তারপরে বি কিউকে ভূমি ধরে 30 ডিগ্রি কোণ করে আর একটা ত্রিভুজ আমরা অঙ্কন করে নিয়েছি, যার নাম দিয়ে দিয়েছি বিই কিউ। বুঝেছিস? সবাই বারবার প্র্যাকটিস করতে থাকবি, তাহলে নিশ্চয়ই এটা পেরে যাবি। হ্যাঁ, তোদের এটা কোষে দেখি 14 চ্যাপ্টারে 7 নম্বর সম্পাদ্য।